রহমানির রহিম ক্লাস শুরু করছি। আমাদের আজকে আমাদের আজকে 6ষ্ঠ নম্বর পিডিএফ পড়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে 4র্থ নম্বর পিডিএফটা কেন পড়ছি? এখানে আমরা দুইটা বিষয়কে অ্যাড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন হালজুল হাল এবং মুমাইয়াস এবং তামিজ, এবং আমরা নিচের দিকে আরেকটা বিষয় যুক্ত করেছি, সেটা হলো ফাইলের বিষয়। যেমন আমরা যদি ফাইলের বিষয়ে যাই, যে ফাইলটা কোন সময় আপনার মুজাক্কার হবে এবং কোন সময় মুয়ান্নাস হবে, এই ইত্যাদি বিষয়গুলো নিয়েও আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা আলোচনা করব, আমরা যেহেতু ফেলের আলোচনা করেছি আগে এবং ফাইলের আলোচনা করেছি, মাফউলের আলোচনা করেছি, তবে আজকে আমরা আলোচনা করব ফাইলের পরিচয় নিয়ে, যে ফাইলের মধ্যে ফাইলটা কখন মুজাক্কার হবে এবং কখন মুয়ান্নাস হবে। তো এই বিষয়ে একটু আলোচনা লং হবে, তারপর ইনশাআল্লাহ আমাদের যদি অ্যাক্টিভিটি থাকে খুব সহজে আমরা শিখে ফেলতে পারবো। তো দেখেন, ফাইলের পরিচয়। ফাইল তো আমরা জানি যে যেই ব্যক্তি বা যেই বস্তু কোনো কাজ করে তাকে ফাইল বলে। আচ্ছা একটু দাঁড়ান, আমরা একটু অ্যাডমিট করে দিচ্ছি। তো বলছিলাম যে যেই ব্যক্তি বা যিনি কাজ করে, যার মাধ্যমে কোনো কাজ বাস্তবে রূপান্তরিত হয়, তাকে বলা হয় ফাইল। আমি যদি বলি যে শারিবতু মাআন, আমি পানি পান করেছি, তাহলে আমি হচ্ছে কি শারিবতু, আমি পানি পান করেছি। তাহলে পানি পান করেছি আমি, অতএব যার মাধ্যমে কোনো কাজ সংগঠিত হবে তাকে বলা হবে ফাইল। তাহলে শারিবতু মাআন, আমি পানি পান করেছি। অনুরূপভাবে আমি যদি বলি যে জায়েদ মেরেছে, দরবা জাইদুন, জায়েদ মেরেছে, এখানে ফাইল হচ্ছে জায়েদ। এরকমভাবে যেই কাজ করবে তাকে বলা হবে ফাইল। এখন এই ফাইলটা কখন মুজাক্কার হবে এবং কখন মুয়ান্নাস হবে সেই বিষয়ে আলোচনা। দেখেন আলোচনাটাকে আমরা সাজিয়েছি খুব সুন্দরভাবে, যে ফাইলের আলোচনা। এখানে আকসামুল ফাইল, ফাইল মূলত দুই প্রকার। এক প্রকার ফাইল আছে যেটা মুজহার, মুজহার মানে সরাসরি ফাইল নিজে উপস্থিত, যেমন জাইদুন, রশিদুন, ফাতিমাতু ইত্যাদি। আপনারা কি আওয়াজটা শুনতে পাচ্ছেন? জি জি জি, এক নম্বর ফাইল হচ্ছে মুজহার। মুজহার মানে হচ্ছে যেই ফাইলটা সরাসরি সশরীরে উপস্থিত আছে। যেমন দেখেন আপনারা, দরবা জাইদুন, জায়েদ মেরেছে, এখানে ফাইল হচ্ছে জায়েদ। এবং যাহাবাত ফাতিমাতু, ফাতেমা গিয়েছে, এখানে সরাসরি ফাইল হচ্ছে ফাতেমা। তাহলে মুজহার মানে হচ্ছে যে যেখানে ফাইলটা স্পষ্ট নিজে থাকবে, যেমন দরবা জাইদুন এবং যাহাবাত ফাতিমা। এবং দুই নম্বর হচ্ছে মুজমার। মুজমার মানে কি, যে ফাইলটা সরাসরি ব্যক্তি না, নাম না, তবে এটা জমিরের মাধ্যমে ফাইল হবে। যেমন দেখেন দরবতু, আমি মেরেছি, এখানে জমি ফাইল কোনটা? জমির। এই যে তাপেস্তু, তাপেস্তু হচ্ছে জমির। অথবা দরবতা, তুমি মেরেছ, তা জবর তা হচ্ছে জমির। অথবা দরবতি, তার নিচে জের, তাহলে এই তাটা হচ্ছে জমির। তাহলে এখানে আমরা পেলাম যে মুজমার মানে হচ্ছে যে ফাইলটা সরাসরি ব্যক্তি না। ব্যক্তি না বলতে ফাইলটা সরাসরি নাম না, বরং ফাইলটা হচ্ছে জমিরের মাধ্যমে ফাইল হবে। যেমন আমরা যদি বলি যে দরবতা, এখানে কি জমির লুকায়িত আছে? আংতা জমির, যে তুমি মেরেছ, দরবতা। আর যদি থাকে দরবতু, আমি মেরেছি, তাহলে হবে এখানে আংতা কি, দরবতু, আনা জমির। আর আমি যদি বলি দরবতি, তুমি মেরেছ, মেয়েদেরকে দিয়ে যদি বলি, তাহলে হবে যে আংতি জমির। তাহলে বলছিলাম যে ফাইলটা দুই প্রকার হয়ে থাকে। এক প্রকার হচ্ছে মুজহার, আরেক প্রকার হচ্ছে মুজমার। মুজহার হচ্ছে যে ফাইলটা যেখানে সশরীরে উপস্থিত থাকবে, অর্থাৎ কোনো নাম থাকবে। যেমন দরবা জাইদুন, জায়েদ মেরেছে, এখানে জায়েদ সরাসরি উপস্থিত। কিন্তু যদি বলি আমি দরবা, এখানে জায়েদ আমি বললাম না, দরবা বললাম, তাহলে দরবার মাধ্যমে কি হলো? সে মেরেছে। তাহলে দরবার মধ্যে একটা হুয়া জমির আছে, যে হুয়া জমিরটা জায়েদের দিকে ফিরবে। তাহলে ফাইল দুই প্রকার হয়ে থাকে। এক প্রকার ফাইল হচ্ছে মুজহার, মুজহার মানে হচ্ছে সরাসরি ব্যক্তির নাম থাকবে। আরেক প্রকার নাম হচ্ছে মুজমার, এটা হচ্ছে ব্যক্তির নাম থাকবে না, তবে জমিরের মাধ্যমে ফাইলকে বোঝা যাবে। যেমন দরবতা, দরবতি, দরবতু, এটার মধ্যে জমির হচ্ছে তা জমির। এবং জাইদুন দরবা, এখানে দরবার মধ্যে ফাইল হচ্ছে হুয়া জমির। আশা করি ফাইল দুই প্রকার আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমরা জানবো যে ফেল কেমন হবে। এখন আমরা জানবো যে ফেল কেমন হবে। দেখেন যে ফাইল, এটা মনে রাখবেন আপনি, সব সময় ফেলটা ডিপেন্ড করবে ফাইলের উপর। মানে ফাইল যেমন হবে, ফেলটা তার মতো করে হবে। আপনি এটা ভাববেন না যে হুজুর ফেল যেমন আসছে, ফেল এক বচন ফা আলা,
তাহলে আমি জাইদুন এক বছর নিয়ে আসবো, বিষয়টা এমন না। আপনি এটা ভাববেন যে ফাইলটা যেমন থাকবে ফাইলের মতো করে ফেল আসবে। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলি যে ফাইলের অনুযায়ী ফেল হবে। আবার বলি, ফাইলের অনুযায়ী ফেল হবে। ফাইল যদি মুজাক্কার হয় তাহলে ফেল মুজাক্কার, ফাইল যদি মুন্নাস হয় তাহলে ফেল মুন্নাস। এমনটা কখনো ভাববেন না যে ফেল যদি মুজাক্কার হয় তাহলে ফাইল মুজাক্কার নিয়ে আসবো, ফেল যদি মুন্নাস হয় তাহলে ফাইল মুন্নাস নিয়ে আসবো। এটা কিন্তু উল্টা, এটা কখনো ভাববেন না। বরং ফাইলের অনুপাতে ফেল আসবে। এখন আমি যদি একটা ছেলে, আমি যদি খাবার খাই তাহলে, বা জায়েদ যদি খাবার খায় তাহলে আকালা জাইদুন। এখানে আমরা আকালা নিয়ে আসলাম কেন? কারণ জাইদুনটা মুজাক্কার, এই কারণে। কিন্তু যদি খাবার খেত ফাতেমা তাহলে আমি কি বলতাম? আকালাত ফাতিমাতু, ফাতেমা খাবার খেয়েছে। তাহলে আমরা বলতে পারি এটা যে ফেলটা আসবে ফাইলের অনুযায়ী, ফাইলটা কিন্তু ফেলের অনুযায়ী আসবে না। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? মানে ফেলটা ফাইলকে ফলো করবে, ফেলটা ফাইলকে ফলো করবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এখন এই গুরুত্বপূর্ণ কথাটা মনে থাকলে আমাদের সামনে পড়াগুলো অনেক বেশি ইজি হবে ইনশাআল্লাহ। তো ফাইল দুই প্রকার বললাম, একটা হচ্ছে মুজহার আর একটা মুজমার। মুজহার মানে হচ্ছে যে যেখানে ফাইলটা সরাসরি নামের মাধ্যমে থাকবে, যেমন জাইদুন দরবা। আর মুজমার মানে কি? যেখানে ফাইলটা জমির হবে, যেমন দরবতু, দরবতা, দরবতি। এটা হচ্ছে আপনার ফাইল। এখন আমরা দেখব যে ফেলটা কেমন হবে। এক নম্বর আলোচনা, যে ফাইলটা যদি মুজহার হয়, মুজহার মানে যদি স্পষ্ট থাকে। ফাইলটা যদি মুজহার হয় তাহলে ফেলটা সবসময় এক বচন হবে, মুফরাদ হবে। মুফরাদ মানে এক বচন। কি বললাম? ফাইলটা যদি মুজহার হয় তাহলে ফেলটা সবসময় এক বচন হবে এবং ইসমে জাহেদটাই তার ফাইল হবে। উদাহরণ দিলে ক্লিয়ার হবে, দেখেন। আর রজুলু এটা হচ্ছে ফাইল। তাহলে ফাইল যদি স্পষ্ট থাকে তাহলে ফেল সবসময় এক বচন হবে। দেখেন, সাফারর রজুলু, ব্যক্তিটি সফর করেছে, এখানে ফাইলকে রজুলু, তাহলে রজুলুনটা থাকার কারণে সাফার এক বচন হয়েছে। তারপরে দেখেন 2 নম্বর, সাফারর রজুলানি, দুজন ব্যক্তি সফর করেছে, এখানে রজুলানি দুইজন ব্যক্তি, তাহলে ফাইলটা যেহেতু উল্লেখ আছে এই কারণে ফেলটা এক বচন হয়েছে। আবার দেখেন সাফারর রিজালু, অনেকগুলো পুরুষ সফর করেছে, এখানে যেহেতু অনেকগুলো পুরুষ এবং এটা জমা, কিন্তু ফেলটা এক বচনই হয়েছে। কেন? কারণ আমরা একটু আগে বলে আসছি যে ফাইলটা যদি স্পষ্ট হয়, মুজহার মানে স্পষ্ট, ফাইলটা যদি মুজহার থাকে তাহলে ফেলটা সবসময় মুফরাদ হবে। যেহেতু রজুলুন, রজুলানি, রিজালু, এখানে ফাইলটা স্পষ্ট উল্লেখ আছে, এই কারণে ফেলটা এক বচন। দেখেন সাফারর রজুল, এখানেও এক বচন, সাফারর রজুলানি, এখানেও এক বচন, সাফারর রিজালু, এখানেও এক বচন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাইলটা যদি উল্লেখ থাকে তাহলে ফেলটা সবসময় এক বচন হবে। অনুরূপভাবে আপনি নিচে তাকান, তালা আবুল বিন্তু, মেয়েটি খেলেছে বা খেলবে। তালা আবুল বিনতানি, দুজন মেয়ে খেলবে। তালা আবুল বানাতু, সকল মেয়ে খেলবে। আপনি দেখেন এখানে বিনতুন এক বচন, বিনতানি তাসনিয়া, বানাতুন জমা। এখানে এক বচন তাসনিয়া জমা থাকা সত্ত্বেও ফেলটা কিন্তু এক বচনই হচ্ছে। কেন? আমরা কিছুক্ষণ আগেই বলে আসছি যে ফেলটা যদি মুজহার থাকে, স্পষ্ট উল্লেখ থাকে, সেখানে ফাইলটা যদি মুজহার থাকে তাহলে ফেলটা সেখানে সবসময় এক বচন হবে। তাহলে তালা আবু, তালা আবু, তালা আবু, সাফারো। আপনারা দেখতে পেয়েছেন এখানে যে ফাইলটা উল্লেখ থাকার কারণে ফেলটা সবসময় কি হচ্ছে? এক বচন হচ্ছে। আপনাদের কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ঠিক আছে। বিষয়টা খুবই ইজি আসলে। হ্যাঁ, তারপর দেখেন, বললাম যে ফাইলটা যদি স্পষ্ট উল্লেখ থাকে তাহলে ফেলটা সবসময় এক বচন হবে। এখন ফাইল জমা হোক, তাসনিয়া হোক, এগুলো দেখার সময় নেই আমাদের। ফাইল যদি থাকে স্পষ্ট উল্লেখ, যেমন আমি বললাম যে মুসলমানগণ নামাজ পড়েছে, তাহলে কি বলবো আমরা? সল্লাল মুসল্লুনা। এখানে সল্লা কিন্তু ফেল, আবার মুসল্লুনা জমা। তো মুসল্লুনা জমা হচ্ছে, কিন্তু সল্লা এক বচন কেন? কারণ আমরা একটু আগেই বললাম যে ফাইলটা যদি উল্লেখ থাকে তাহলে ফেলটাকে আপনি সবসময় এক বচন নিয়ে আসবেন। অতএব বিষয়টা খুবই সহজ। তাহলে সল্লাল মুসল্লি, সল্লাল মুসল্লিয়ানি, সল্লাল মুসল্লুনা, ফাইলটা যেমনই হোক, ওহেদ হোক, তাসনিয়া হোক, বহু বচন হোক, যদি ফাইলটা উল্লেখ থাকে তাহলে আপনি অনায়াসে ফেলটাকে এক বচন নিয়ে আসবেন। তাহলে আপনাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। আমরা শিখলাম মুজহার 1 নম্বর প্রকার। এবার শিখবো আমরা 2 নম্বর প্রকার। 2 নম্বর প্রকারটা কি? যে ফাইলটা যদি মুজমার হয়, মুজমার মানে জমির,
ফাইলটা যদি মুজমার হয় তাহলে ফেলটা সবসময় জমিরের মতোই হবে। এবার আপনি দেখেন, আর রজুলু সাফার, ব্যক্তিটি সফর করেছে। আমি যদি জিজ্ঞেস করি বা আমি যদি আপনাদেরকে বলি, তাহলে বলবো যে সাফারর ফাইলকে, সাফারর ফাইল হলো একটা হুয়া জমির, যেই হুয়া জমিরটা ফিরবে আর রজুলুর দিকে, মানে আর রজুলু সাফার, ব্যক্তিটি সফর করেছে। এখানে যেহেতু সাফারর ফাইলটা হচ্ছে জমির, এই কারণে এখানে সাফারা এক বচন। আবার দেখেন আর রজুলানি, এখানে তাসনিয়া, এই জন্য সাফার এটাও তাসনিয়া। আবার আর রিজালু এটা যেহেতু জমা, এই জন্য সাফারু এটাও জমা। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ফাইলটা যদি জমির হয়, কারণ সাফারের মধ্যে হুয়া জমির, সাফার এটার মধ্যে হুমা জমির, আর সাফারু এটার মধ্যে আছে হুম জমির। তাহলে আমরা যেটা বললাম যে ফাইলটা যদি জমির হয় তাহলে ফেলটা সবসময় ওই জমিরের অনুপাতে হবে, যে জমিরটা কি এক বচন নাকি বহু বচন নাকি তাসনিয়া। যদি এক বচন হয় তাহলে ফেল হবে এক বচন। যেমন আর রজুলু সাফার, এখানে যেহেতু জমিরটা হুয়া এই জন্য ফেলটা এক বচন হয়েছে। আবার আর রজুলানি সাফার, যেহেতু এখানে জমিরটা দুইজন, কারণ দুইজন ব্যক্তি সফর করেছে, অতএব সাফার ফেলটাও তাসনিয়া হয়েছে। আবার আর রিজালু সাফারু, অনেকগুলো পুরুষ সফর করেছে। এখানে যেহেতু সাফারের মধ্যে হুম জমির এবং হুম জমির ফিরবে আর রিজালুর দিকে, অতএব এখানে ফেলটাও জমা হয়েছে। তাহলে আমি আবারও বলি যে ফাইলটা যদি মুজমার হয় মানে জমির যুক্ত হয়, তাহলে ফেলটা সবসময় জমিরের মতোই হবে। জমির যদি হয় এক বচন, ফেল হবে এক বচন। জমির যদি হয় তাসনিয়া, ফেল হবে তাসনিয়া। জমির যদি হয় জমা, ফেলও হবে জমা। যেমন আর রজুলু সাফার, আর রজুলানি তাসনিয়া, এই জন্য সাফার। আবার আর রিজালু যেহেতু জমা, এই জন্য সাফারু এটাও জমা। অনুরূপভাবে নিচে উদাহরণ দেখেন, আল বিনতু তালআবু, তালআবুটা একটা হিয়া জমির আছে, এখানে হিয়া জমিটা ফিরবে বিন্তুনের দিকে, যেহেতু জমিরটা এক বচন এই জন্য ফেলটা এক বচন। পর আল বিনতানি তালআবানি, যেহেতু দুইজন মেয়ে এখানে খেলেছে, তাহলে জমিরটা যেহেতু হুমা জমির বা হুমা জমির, এই জন্য ফেলটাও তাসনিয়া হয়েছে তালআবানি। আবার আল বানাতু ইয়ালআবনা, অনেকগুলো মেয়ে খেলাধুলা করেছে, যেহেতু এখানে ইয়ালআবনার মধ্যে হুম জমির, মানে আল বানাতু যেহেতু অনেকগুলো মেয়ে এখানে, এই জন্য জমির হচ্ছে হুন্না জমির, অতএব ফেলটা হবে এখানে জমা, মানে বহু বচন আর কি। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে ফাইলটা যদি মুজমার হয় তাহলে ফাইলটা সবসময়ই, তাহলে ফেলটা সবসময়ই জমির অনুযায়ী হবে। জমির যদি হয় এক বচন, ফেলটা এক বচন। জমির যদি হয় তাসনিয়া, ফেলটা তাসনিয়া। জমির যদি হয় জমা, ফেলও হবে জমা। জমির যদি হয় মুজাক্কার, ফেলও মুজাক্কার। জমির যদি হয় মুয়ান্নাস, ফেলও মুয়ান্নাস। আপনি উদাহরণটার দিকে খেয়াল করলে আপনাদের কাছে বিষয়টা আরো বেশি স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর রজুলু সাফার, আর রজুলানি সাফার, আর রিজালু সাফারু, আল বিনতু তালআবু, আল বিনতানি তালআবানি, আল বানাতু ইয়ালআবনা। আশা করি আপনাদের কাছে বিষয়টা মোটামুটি হলেও ক্লিয়ার হয়েছে। একটু জানাবেন, একজন জানাবেন। আচ্ছা, হুজুর এই বাক্যটা উল্টো করা হয় তো উল্টা ফেল যদি হবে এক হ্যাঁ বছর। বাক্যটাকে যদি আপনি উল্টায় দেন তাহলে ফেলটা কিন্তু সবসময় এক বচন থাকবে। যেমন আমি বললাম যে তাল আবুল বিন্তু, তাল আবুল বিনতানি, তাল আবুল বানাতু। আমি যেটা বললাম একটু আগে যে ফাইলটা যদি আপনার মুজহার, আপনি যদি ফাইলটাকে পরে নিয়ে আসেন তাহলে ফেলটাকে সবসময় এক বচন আনতে হবে। কারণ আমরা একটু আগেই বলে আসছি যে ফাইলটা যদি মুজহার হয়, মুজহার মানে স্পষ্ট হয়, তাহলে ফেলটা সবসময় এক বচন থাকবে। আর ফাইলটা যদি জমির হয় তখন হচ্ছে আপনার পরিবর্তন। এই জন্য আপনি দেখবেন যে আমরা উদাহরণ দিয়েছি, আপনি উদাহরণটা আবার একটু খেয়াল করবেন তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। যেমন দেখেন আপনি দেখেন সাফার রজুলু, এখানে ফাইলটা উল্লেখ। আবার সাফার রজুলানি ফাইলটা উল্লেখ। আর রিজালু ফাইলটা উল্লেখ। ফাইলটা যেহেতু উল্লেখ, ফেলগুলো এক বচন। দেখেন সাফার সাফার সাফার, তালআবু তালআবু তালআবু, দেখছেন ফাইলটা উল্লেখ থাকার কারণে ফেলটা সবসময় এক বচন হবে। কিন্তু ফাইলটা যদি জমির হয়ে যায়, যেমন এখানে জমির ছিল, তাহলে দেখেন ফাইলটা যদি জমির হয় তাহলে ফেলটা জমিরের মতোই হবে। মানে জমির যদি হয় এক বচন, ফেলটা এক বচন। জমির যদি হয় তাসনিয়া, ফেলও তাসনিয়া। জমির যদি হয় জমা, ফেলও জমা। এই জন্য দেখেন আর রজুলু সাফার এক বচন, আর রজুলানি যেহেতু তাসনিয়া এই জন্য সাফার তাসনিয়া হয়েছে এটাও। আবার আর রিজালু এটা যেহেতু জমা এই জন্য সাফারু এটাও হয়েছে জমা। তাহলে কথা কিন্তু দুইটা। একটা কথা হচ্ছে যে ফাইলটা যদি মুজহার হয় তাহলে ফেলটা সবসময় এক বচন হবে। আর ফাইলটা যদি মুজমার হয় তাহলে ফেলটা জমিরের অনুযায়ী হবে।
এখন কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? একটু বলবেন নূর মুহাম্মদ। জি আচ্ছা ঠিক আছে, জি জাযাকুমুল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের দুইটা শেষ হলো। 3 নম্বর আলোচনা হলো যে কোন কোন অবস্থায় ফেলটাকে মুয়ান্নাস আনা ওয়াজিব, কোন কোন অবস্থায় ফেলটাকে মুয়ান্নাস আনা ওয়াজিব। দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ পড়া, আমাদের কিন্তু এটাতে প্রবলেম হয় অনেক বেশি। দেখেন 3 অবস্থায় ফেলটাকে মুয়ান্নাস আনা ওয়াজিব। যে 1 নাম্বার, ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয় তাহলে ফেল এবং ফাইলের মাঝে ব্যবধান না থাকে, মানে পার্থক্য না থাকে, তাহলে ফেলটা মুয়ান্নাস হবে। আপনারা জানেন যে মুয়ান্নাসে হাকিকি কাকে বলে। মুয়ান্নাসে হাকিকি বলা হয় যেই মুয়ান্নাসের প্রাণ আছে, মানে জীবন আছে। যেমন আমি বললাম না কতুন, উটনি, উটনির তো জীবন আছে। তারপরে ধরেন আমি বললাম যে কি বলবো, আমি একটা ধরেন মহিলা কথাই বললাম আয়েশা, ফাতিমা। হ্যাঁ ফাতিমা, আয়েশা, যাদের জীবন আছে তাদেরকে বলে মুয়ান্নাসে হাকিকি। তাহলে ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয় এবং ফেল এবং ফাইলের মধ্যে ভিন্ন কোনো শব্দ এসে পার্থক্য না করে, মানে সরাসরি ফেল আর ফাইল লাগানো থাকে, তাহলে সেখানে ফেলটাকে মুয়ান্নাসানা ওয়াজিব। যেমন দেখেন তাল্লা আবু আইশাতু, আয়েশা খেলে, এখানে আমরা তাল্লা আবু মুয়ান্নাস আনলাম কেন? কারণ আয়েশা যেহেতু মুয়ান্নাস হাকিকি। তারপরে তাকরাউ ফাতিমাতু, ফাতিমা পড়াশোনা করছে বা করবে। এখানে যেহেতু ফাতিমা শব্দটা মুয়ান্নাস হাকিকি, এজন্য ফেলটাকে মুয়ান্নাস আনা হয়েছে। এখানে কেউ যদি বলতো যে ইয়াল্লা আবু ফাতিমাতু বা ইয়াল্লা আবু আইশাতু ইয়াকরাউ ফাতিমাতু, তাহলে কখনোই হতো না। কেন? আমরা মাত্রই বলেছি যে ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয় তাহলে ফেলটাকে অবশ্যই মুয়ান্নাস আনতে হবে। আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ফাইলটা যদি কি হয়, ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয় এবং ফেল এবং ফাইলের মধ্যে ভিন্ন কোনো শব্দের ব্যবধান না থাকে, তাহলে সেই ফেলটাকে অবশ্যই মুয়ান্নাস আনতে হবে। এই জন্য আপনি বলবেন তাল্লা আবু আইশাতু তাকরাউ ফাতিমাতু, আপনি এটা কখনোই ইয়াল্লা আবু আইশাতু বলতে পারবেন না। কেন? আয়েশাটা এটা মুয়ান্নাস হাকিকি, এই জন্য মুয়ান্নাস হাকিকির ক্ষেত্রে ফেলটাকে মুয়ান্নাস আনা ওয়াজিব। 1 নম্বর এটা। 2 নম্বর, ফাইলটা যদি মুয়ান্নাস হাকিকি এর জমির হয় তাহলেও আপনাকে ফেলটাকে মুয়ান্নাস আনতে হবে। যেমন ফাতিমাতু তাকরা, ফাতিমা পড়ে, এখানে দেখেন নামটা আগে চলে আসছে, তাকরাটা পড়ে চলে গেছে, তাহলে তাকরার মধ্যে একটা হিয়া জমির আছে, যে হিয়া জমিটা ফিরবে ফাতিমার দিকে। তাহলে জমিরটা যেহেতু মুয়ান্নাস, জমিরটা যেহেতু কি মুয়ান্নাস, মানে মুয়ান্নাস হাকিকির জমির, কারণ তাকরাউর মধ্যে যে হিয়া জমিরটা, এই হিয়া জমিরটা কিন্তু ফিরবে ফাতিমার দিকে। আর ফাতিমা যেহেতু মুয়ান্নাসে হাকিকি, অতএব আমরা বলতে পারি ওই হিয়া জমিরটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকির জমির। আর মুয়ান্নাসে হাকিকির জমির যদি হয় তাহলে ফেলটাকে মুয়ান্নাস আনতে হবে। যেমন ফাতিমাতু তাকরাউ, এখানে ফাতিমাতু ইয়াকরাউ বললে জায়েজ হবে না। পরে আয়েশাতু তালআব, দেখছেন আয়েশা যেহেতু মুয়ান্নাস সেজন্য তালআব মুয়ান্নাস হইছে। এখানে আপনি আবার এটা বলতে পারবেন না যে আয়েশাতু ইয়ালআব, এটা বলার সুযোগ নেই। আশা করি এটাও ক্লিয়ার হয়েছে। তারপর 3 নম্বর আলোচনা, ফাইলটা যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি এর জমির হয়। আচ্ছা আপনারা তো জানেন যে মুয়ান্নাসে গায়রে হাকিকি কি, একটু আগে আমরা জেনেছি যে মুয়ান্নাসে হাকিকি হচ্ছে প্রাণ বিশিষ্ট কোনো মুয়ান্নাস, মানে যার প্রাণ আছে, যেমন না কতুন উটনি, ইমরাতুন মহিলা, তারপর আপনার ফাতিমাতু আয়েশাতু, যেগুলোর প্রাণ আছে সেগুলোকে বলা হয় মুয়ান্নাসে হাকিকি। আর যেগুলোর প্রাণ নাই সেগুলোকে বলা হয় মুয়ান্নাসে গায়রে হাকিকি। এখানে বলা হচ্ছে যে ফাইলটা যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি এর জমির হয় তাহলে ফেলটাকে মুয়ান্নাস আনা ওয়াজিব। যেমন আপনারা জানেন শামসুন এটা মুয়ান্নাসে সামাই, পরে ইয়াদুন এটা কি বলে, এটা একটা অঙ্গ, এই ইয়াদুনটা মুয়ান্নাস। যেহেতু আশ-শামসুটা মুয়ান্নাস এবং তলাআতের মধ্যে একটা হিয়া জমির আছে, যেই হিয়া জমিরটা আশ-শামসুর দিকে ফিরবে, অতএব জমিরটা যেহেতু মুয়ান্নাসে গায়রে হাকিকির জমির, অতএব ফেলটাকে মুয়ান্নাস আনা ওয়াজিব। আশ-শামসু তলাআত, এখানে আশ-শামসু তলাআ বলা জায়েজ নাই। অনুরূপভাবে আল ইয়াদু যেহেতু মুয়ান্নাস এবং মুয়ান্নাসে গায়রে হাকিকির জমির হচ্ছে কি বলে হিয়া জমির, মানে ইনকাসারত, হাতটি ভেঙে গেছে, ইনকাসারতের মধ্যে একটা হিয়া জমির আছে, যে হিয়া জমিরটা আল ইয়াদুর দিকে ফিরবে। অতএব আমরা বলতে পারি যে মুয়ান্নাসে গায়রে হাকিকির জমির যদি হয় তাহলে ফেলটাকে মুয়ান্নাস আনতে হবে। তাহলে আশ-শামসু তলাআত আল ইয়াদুন কাসারত, এখানে আশ-শামসু তলাআ জায়েজ নাই এবং আল ইয়াদু ইনকাসারাও জায়েজ নাই। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলি যে 3টা সূরতে
ফেলকে মুয়ান্নাস আনা ওয়াজিব। একটু আপনারা যদি একটু বলবেন, একটু কষ্ট করে একটু বলবেন এখন। তিনটা সূরতে ফেলকে মুয়ান্নাস আনা ওয়াজিব। এক নাম্বার সূরত হচ্ছে যে ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয় এবং ফেল এবং ফাইলের মধ্যে ভিন্ন কোনো শব্দের পার্থক্য না থাকে, সরাসরি ফেল এবং ফাইলটা একসাথে থাকে, যেমন তালাব আয়েশা দুটি শব্দ একসাথে যদি এমন হয় তাহলে ফেলটাকে মুয়ান্নাস আনা ওয়াজিব। তাহলে তালাব ওয়া আয়েশা, তো ওই যে দেখছেন তালাব মুয়ান্নাস, তাকরাউ ফাতিমা, তো তাকরাউটা মুয়ান্নাস, এটা গেল। তারপর হলো যে ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি এর জমির হয়, মুয়ান্নাস হাকিকির জমিতে আমরা মাত্রই বললাম যে ফাইলটা আগে চলে আসবে এবং সেই ফেলের জমির হবে মুয়ান্নাস হাকিকির জমি, যেমন ফাতিমা তু তাকরা, ফাতিমা পড়াশোনা করে, তাকরা ওর মধ্যে একটা হিয়া জমির আছে, যে হিয়া জমিটা ফাতিমার দিকে ফিরবে। অতএব আমরা বলতে পারি যে হিয়া জমিটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকির জমির। আর আমরা জানি যে মুয়ান্নাসে হাকিকির জমির যদি হয় তাহলে ফেলটা সবসময় মুয়ান্নাস হবে। এই জন্য ফাতিমা তু তাকরাউ আয়েশা তু তালআবু, এখানে ফাতিমা তু ইয়াকরা জায়েজ নাই এবং আয়েশা তু ইয়ালআবু বলাও জায়েজ নাই। 3 নম্বর সূরত হচ্ছে ফাইলটা যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি এর জমির হয়। মুয়ান্নাসে গায়রে হাকিকি আমরা সবাই জানি যে যেই মুয়ান্নাসটা হাকিকি না, মানে যার প্রাণ নাই, তাহলে শামসুন, এটা সূর্য, কিন্তু এটা প্রাণ বিশিষ্ট না, সে চলতে পারে হাঁটতে পারে এমন আল্লাহ তাআলা তাকে চালায়, এটা ভিন্ন জিনিস। কিন্তু সে নিজে থেকে যে বড় হয় বা ছোট হয়, বাচ্চা কথা বলতে পারে এমন না। তো যার কারণে আশ-শামসু আল ইয়াদু হাত, এগুলো আমরা বলতে পারি এগুলো হচ্ছে মুয়ান্নাসে গায়রে হাকিকি। আর তলাআতের মধ্যে একটা হিয়া জমির আছে, যে হিয়া জমিটা আশ-শামসুর দিকে ফিরবে, এবং ইনকাসারতের দিকে একটা হিয়া জমির আছে, যে হিয়া জমিটা আল ইয়াদুর দিকে ফিরবে। তাহলে আমরা বলতে পারি তলাআত এবং ইনকাসারতের মধ্যে যে জমির, সেই জমিরের নাম হচ্ছে মুয়ান্নাসে গায়রে হাকিকির জমির। আর মুয়ান্নাসে গায়রে হাকিকির জমির যদি হয় তাহলে ফেলটাকে অবশ্যই মুয়ান্নাস আনতে হবে। এই জন্য আশ-শামসু তলাআত আল ইয়াদুন কাসারত, এমনটা হয়েছে। এখন কেউ যদি বলে আশ-শামসু তলাআ আল ইয়াদু ইনকাসার, এটা জায়েজ হবে না। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। শুনতে পাচ্ছেন সবাই? জি জি 4 নম্বর আলোচনা, যে 3টা অবস্থায় ফেলটা মুজাক্কার এবং মুয়ান্নাস উভয়টা হতে পারে। এটা গুরুত্বপূর্ণ একটা পড়া, যেই পড়াতে আমাদের ছেলেরা ইবারত পড়তে গিয়ে সব থেকে ভুল করে। যেমন আমি যদি বলি যে আকালাত ক্বাবলা আইয়ামিন, কি আকালা ক্বাবলা আইয়ামিন আয়েশাতু, আকালা ক্বাবলা আইয়ামিন আয়েশাতু, কিছুদিন আগে আয়েশা খাবার খেয়েছে। বা আমি যদি বলি যে যাহাবা ক্বাবলা আইয়ামিন ইলাল ক্বরিয়াতি আয়েশাতু, এখানে আমাকে কয়েকজন হয়তো বা মানে ভুল ধরতে শুরু করবে এইভাবে যে যাহাবা আপনি মুজাক্কার কেন নিয়ে আসছেন, অথবা এখানে তো আয়েশাটা মুয়ান্নাস, যেহেতু ফাইলটা মুয়ান্নাস আপনি কোন দুঃখে ফেলটাকে যাহাবা বললেন। এটা আমরা অনেকে বুঝতে চেষ্টা করি না। এটা খুবই ইজি একটা বিষয় যে ফেল, দেখেন যাহাবার পরে কি আসছে, যাহাবা ক্বাবলা আইয়ামিন ইলাল ক্বরিয়াতি আয়েশাতু, অনেক দিন আগে গ্রামে আয়েশা গিয়েছে। তাহলে এখানে যেহেতু ফেল এবং আয়েশা ফাইল, এই দুইটার মধ্যে ক্বাবলা আইয়ামিন ইলাল ক্বরিয়াতি অনেকগুলো শব্দের ব্যবধান আছে। অতএব এখানে মুজাক্কার মুয়ান্নাসের কোনো পার্থক্য করার দরকার নাই। এখানে আপনি চাইলে যাহাবাও বলতে পারেন, যাহাবাত এটাও বলতে পারেন, মানে দুইটা শুরুতেই জায়েজ। তো আমাদের এই ক্ষেত্রে ছেলেরা অনেক বেশি বিপদে পড়ে যায় যে তারা বলতে শুরু করে যে আয়েশা তো মুয়ান্নাস, এখানে আকালা কেন আসলো। এটা জায়েজ আছে এখানে, কারণ আমি একটু আগেই বলে আসছি যে ফেলটা এবং ফাইল এই দুইটার মাঝখানে যদি শব্দের ব্যবধান থাকে, সেখানে ফেলটাকে মুজাক্কার মুয়ান্নাস দুইটাই আনা জায়েজ আছে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা এই বিষয়টা এখন বলবো আর কি, আমি একটু মুখে বললাম। তো দেখেন, এটা 3টা অবস্থাতে ফেলটাকে মুজাক্কার এবং মুয়ান্নাস উভয়ই আনা যায়। 1 নাম্বার, ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয়, তবে ফেল এবং ফাইলের মধ্যে ব্যবধান থাকে, তাহলে সেখানে 2 সূরতই জায়েজ। উদাহরণ দিলে দেখবেন সহজ হয়ে যাবে। যেমন দেখেন, ফাতিমা কিন্তু মুয়ান্নাস, কিন্তু সাফারটা আবার মুয়ান্নাস। এই দুইটা শব্দের মধ্যে আল ইয়াউম একটা শব্দ আসছে যেটা ব্যবধান সৃষ্টি করেছে ফেল এবং ফাইলের মধ্যে। তাহলে এখানে দেখেন সাফারাতিল ইয়াউমা ফাতিমাতু, আজকে ফাতিমা ভ্রমণ করলো। আবার দেখেন সাফারাল ইয়াউমা ফাতিমাতু,
আজকে ফাতেমা ভ্রমণ করলো। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফাতিমা, এখানেও ফাতিমা, দুইটাই মুয়ান্নাস হাকিকি, কিন্তু ফেলটা এখানে সাফারত মুয়ান্নাস আসছে আর এখানে আসছে সাফার মুজাক্কার। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য সেটাই যেটা আমরা একটু আগে আপনাদেরকে বললাম, যে এখানে ফেল এবং ফাইলের মধ্যে আল ইয়াউম শব্দটা আসছে, যেটা ফেল এবং ফাইলের মধ্যে একটা ব্যবধান সৃষ্টি করেছে, দূরত্ব সৃষ্টি করেছে। এবং এখানেও দেখেন সাফার ফেল, ফাতিমা ফাইল, মাঝখানে আল ইয়াউম শব্দটি এসে ব্যবধান সৃষ্টি করেছে। যেহেতু ফেল এবং ফাইলের মধ্যে ভিন্ন কোনো শব্দ এসে ব্যবধান সৃষ্টি করে, সেখানে আপনি চাইলে ফেলটাকে মুজাক্কার আনতে পারেন, মুন্নাসও আনতে পারেন। অতএব এখানে আপনি চাইলে বলতে পারেন সাফারাতিল ইয়াউমা ফাতিমাতু অথবা সাফারাল ইয়াউমা ফাতিমাতু, দুইটাই জায়েজ আছে। আপনি এই প্রশ্ন করবেন না, হুজুর এখানে তো ফাতিমা মুন্নাস হাকিকি, তাহলে আপনি সাফারা মুজাক্কার কেন নিয়ে আসলেন? উত্তর মাত্রই বললাম যে ফেল এবং ফাইলের মধ্যে আল ইয়াউম শব্দটা যেহেতু ব্যবধান সৃষ্টি করেছে, অতএব এখানে আপনি চাইলে সাফারাটাকে মুজাক্কার আনতে পারেন, মুন্নাসও আনতে পারেন, দুইটাই জায়েজ আছে। আপনাদের কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? একটু জানাবেন। আচ্ছা, 2 নম্বর সূরা, ফাইলটা যদি মুন্নাসে গায়রে হাকিকি এর ইসমে জহের হয়, অর্থাৎ কি, যে ফাইলটা যদি মুন্নাসে গায়রে হাকিকি এর ইসমে জহের হয়, যেমন দেখেন আপনি আশ-শামসু, শামসুনটা যে মুন্নাসে হাকিকি এদের গায়রে হাকিকি, আপনারা তো জানেন না, শামসুনটা হচ্ছে মুন্নাসে সামাই। ওই যে আমরা পড়েছিলাম যখন মুন্নাসের অধ্যায়, সেখানে আমরা বলেছিলাম যে কিছু কিছু শব্দ আছে, এটা আমি আজকেই ক্লাস শেষেই ইনশাল্লাহ আপনাদের কাছে সুন্দর করে চার্ট আকারে পাঠিয়ে দিব। আমার এটা মনে ছিল না, এই আজকে আবার মনে পড়লো যে কোন কোন শব্দ মুন্নাসে গায়রে হাকিকি, আমার মনে ছিল না, আফওয়ান, সেটা আমি কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিব ইনশাল্লাহ, ক্লাস শেষ করে পাঠিয়ে দিব। তো শামসুন একটা মুন্নাসে হাকিকি, মুন্নাসে সামাই, মুন্নাসে গায়রে হাকিকি। তাহলে যদি মুন্নাসে গায়রে হাকিকি এটা স্পষ্টভাবে আসে, সেখানেও আপনি চাইলে ফেলটাকে মুজাক্কার আনতে পারেন, মুন্নাস আনতে পারেন। যেমন তাগরুবুশ শামসু, ইয়াগরুবুশ শামসু, দেখছেন এখানে শামসুনটা মুন্নাসে সামাই, আপনি এখানে তাগরুবু আনতে পারেন, আবার ইয়াগরুবু আনতে পারেন। তাহলে আপনারা জানেন যে ইয়াদুন শব্দটা কিন্তু এই কি বলে মুন্নাস, কিন্তু আমরা চাইলে এখানে বলতে পারি যে ইনকাসারল ইয়াদু এবং ইনকাসারতিল ইয়াদু, দুইটাই কিন্তু জায়েজ আছে। কেন? আমরা মাত্রই বললাম যে ইয়াদুন শব্দটা কিন্তু মুন্নাসে হাকিকি না, মুন্নাসে গায়রে হাকিকি। আর আমরা বললাম যে যদি মুন্নাসে গায়রে হাকিকিটা ইসমে জহের হয়, মানে স্পষ্টভাবে ফাইল হিসেবে আসে, সেখানে ফেল দুইভাবে আনা যায়, ফেলটাকে মুজাক্কারও আনা যায়, মুন্নাসও আনা যায়। যেমন দেখেন শামসুনটা মুন্নাসে গায়রে হাকিকি, এখানে আপনারা তাগরুবুশ শামসু যেমন জায়েজ আছে, আবার ইয়াগরুবুশ শামসুও জায়েজ আছে। অনুরূপভাবে ইনকাসারল ইয়াদু, ইনকাসার মুজাক্কারও জায়েজ, আবার ইনকাসারতিল ইয়াদু এটাও জায়েজ। আপনি আরো উদাহরণ দিতে পারেন, যেমন নার, নার শব্দটা কিন্তু মুজাক্কার এই মুন্নাসে সামাই, এটা আপনারা সবাই জানেন। কিন্তু আমরা এখানে চাইলে বলতে পারি এটা যে আগুন জ্বালিয়ে দিয়েছে ঘরবাড়িকে, আমরা বলতে পারি এইভাবে যে ইহতারাকান নারুল বুয়ুতা, আমরা এটা বলতে পারি। আবার আমরা এটাও বলতে পারি ইহতারাকাতিন নারুল বুয়ুতা, কারণ নার শব্দটা মুন্নাসে গায়রে হাকিকি। এখানে আপনি চাইলে মুন্নাসে গায়রে হাকিকির ফেলটাকে মুজাক্কারও আনতে পারেন, মুন্নাসও আনতে পারেন। আপনাদের কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? একটু জানাবেন। আচ্ছা, আবুজর ভাই কিছু বলতে চান কিনা? আবুজর ভাই, আচ্ছা ঠিক আছে, আবার বলবো বিষয়টা তাহলে আবার বলি। আমরা জানি যে মুন্নাসে হাকিকি হচ্ছে যেই প্রাণীর জীবন আছে, মানে প্রাণ আছে, যেমন আয়েশা, খাদিজা, পর না কতন উটনি, তারপর এরকম শব্দগুলো যার মানে যার প্রাণ আছে, সেটা হচ্ছে মুন্নাসে হাকিকি। আর মুন্নাসে হাকিকি ছাড়া যেগুলো আছে মুন্নাসে গায়রে হাকিকি, যেমন আপনার আরদুন, শামসুন, নারুন, ইয়াদুন, রিজুলুন, তাই যেই শব্দগুলো মুন্নাসে সামাই। আর আজকে মুন্নাসে সামাইয়ের লিস্টটা আমি একটু পরে পাঠিয়ে দেবো, সেটা আমার মনে ছিল না, এই জন্য আমি আবার আফওয়ান, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই যে মুন্নাসে সামাই বা মুন্নাসে গায়রে হাকিকি বলেন, এই মুন্নাসে গায়রে হাকিকিটা যদি স্পষ্ট ফাইল রূপে আসে, সেখানে আমরা ফেলটাকে দুইভাবে আনতে পারি, ফেলটাকে মুজাক্কারও আনতে পারি, মুন্নাসও আনতে পারি। যেমন আমরা বলতে পারি, উদাহরণটা দেখেন, যেমন আমরা বলতে পারি যে ইয়াগরুবুশ শামসু, এখানে শামসুনটা কিন্তু মুন্নাসে গায়রে হাকিকি, এখানে আমরা ইয়াগরুবু মুজাক্কার নিয়ে আসছি। আবার দেখেন তাগরুবুশ শামসু, এখানে আমরা মুন্নাস নিয়ে আসছি, ইয়াগরুবু তাগরুবু, দুইটাই জায়েজ। কেন?
মুয়ান্নাসে গায়রে হাকিকিটা যখন আপনার ইসমে জহের মানে স্পষ্ট ফাইল হিসেবে আসবে, তখন আপনি ফেলটাকে মুজাক্কার আনতে পারবেন, মুয়ান্নাসও আনতে পারবেন। অতএব আমরা যদি আরো উদাহরণ শুনি, আমরা বলতে পারবো এইভাবে যে আগুন ঘরবাড়িগুলোকে জ্বালিয়ে দিয়েছে। এখানে আমরা বলতে পারবো যে এটা ইহতারাকান নারু আল বুয়ুতা। ইহতারাকান নারু, নার শব্দটা মুয়ান্নাসে গায়রে হাকিকি, যার জন্য আমরা ইহতারাকা মুজাক্কার এনেছি। আবার আমরা চাইলে ইহতারাকাতিন নারু, ইহতারাকাত মুয়ান্নাসও চাইলে আমরা আনতে পারতাম। কেন? মুয়ান্নাসে গায়রে হাকিকি যদি ইসমে জহের হয়, সেখানে ফাইলটা দুই ভাবে আনা যায়, ফেলটা দুই ভাবে আনা যায়, মুজাক্কার আনা যায়, মুয়ান্নাসও আনা যায়। আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। জি। 3 নাম্বার হচ্ছে যে ফাইলটা যদি জমায়ে তাকসির হয়। আমরা কিন্তু বলে আসছি, যখন আমরা জমায়ে তাকসির জমার আলোচনা করেছিলাম, সেখানে আমরা বলে আসছিলাম যে জমায়ে তাকসির কাকে বলা হয়। জমায়ে তাকসির বলা হয় যে যেই জমার ওজন ঠিক থাকে না, এক বছরের ওজন ঠিক থাকে না। যেমন বলেছিলাম কলামুন, একটা কলম, তো কলামুনের জমা কি আকলামুন, অনেকগুলো কলম। এখানে আপনি বলেন তো দেখি আকলামুন কি কখনোই কলামুনের ওজনে মিল আছে? কখনোই মিল নাই। কারণ কলামুন কোন জায়গায়, আকলামুন কোন জায়গায়, কোনো মিল পাওয়া যায় না। পরে দেখেন সবিয়ুন কোন জায়গায় আর সিবিয়ান কোন জায়গায়, কোনো মিল নাই। তো যদি মিল না থাকে, মানে এক বচনের ওজনের সাথে যদি জমার ওজনটা মিল না থাকে, তাহলে সেটা হচ্ছে জমায়ে তাকসির। যেমন দেখেন, আর জমায়ে তাকসির যদি ফাইল হয়, জমায়ে তাকসির যদি ফাইল হয়, সেখানেও আপনি ফেলটাকে দুইভাবে আনতে পারবেন, মুজাক্কার আনতে পারবেন, মুয়ান্নাসও আনতে পারবেন। যেমন ইয়ালআবু সিবিয়ানু তালআবু সিবিয়ানু, ইয়াখিতুল বানাতু তাখিতুল বানাতু। দেখছেন, বানাতুনটা কি জমায়ে তাকসির, সিবিয়ানটা জমায়ে তাকসির। যদি ফাইলটা জমায়ে তাকসির হয়, তাহলে ফেলটাকে মুজাক্কার আনা যাবে ইয়ালআবু তালআবু, ইয়াখিতু তাখিতু। তাহলে আপনারা বলেন তো দেখি, আমি যদি বলি যে কলম লিখেছে, ধরো কলমগুলো লিখেছে, আমি কলমগুলোকে ফাইল বানালাম, তাহলে আমরা বলতে পারবো এটা যে কাতাবাল আকলামু। আমরা চাইলে কাতাবা মুজাক্কার আনতে পারি, আবার আমরা চাইলে কাতাবাতিল আকলামু। কেন? আকলামুন শব্দটা জমায়ে তাকসির, কারণ কলামুনের জমা হচ্ছে আকলামুন, আর বহু বচনটা এক বচনের ওজনের সাথে কোনো রকম মিল রাখে না। যেহেতু মিল নাই, অতএব এটা হচ্ছে জমায়ে তাকসির। আর আমরা জানি ফাইলটা যদি জমায়ে তাকসির হয়, তাহলে ফেলটাকে মুজাক্কারও আনা যায়, মুয়ান্নাসও আনা যায়। তাহলে আমরা বলতে পারি ইয়ালআবু সিবিয়ানু তালআবু সিবিয়ানু। দেখেছেন, ইয়ালআবু মুজাক্কার এনেছি, আবার তালআবু মুয়ান্নাস এনেছি। অনুরূপভাবে যদি বলি মেয়েরা কাপড় সেলাই করলো, তাহলে আমরা বলতে পারবো এটা ইয়াখিতুল বানাতু, মুজাক্কার এনেছি ইয়াখিতু। আবার আমরা বলতে পারবো তাখিতুল বানাতু, মুয়ান্নাস এনেছি এখানে। তাহলে ফাইনালি কথা হচ্ছে এটা যে 3 অবস্থাতে ফেলটাকে মুজাক্কার এবং মুয়ান্নাস দুইভাবেই আনা যাবে। 1 নাম্বার, ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয় এবং ফেল এবং ফাইলের মধ্যে ব্যবধান থাকে, সেখানে আপনি চাইলে মুজাক্কার আনতে পারবেন, মুয়ান্নাসও আনতে পারবেন। যেমন দেখেন সাফারাতিল, মুয়ান্নাস হইছে এটা, সাফারাতিল ইয়াউমা ফাতিমাতু, আজকে ফাতেমা ভ্রমণ করেছে। আবার দেখেন মুজাক্কার আনা যায়, সাফারাল ইয়াউমা ফাতিমাতু। 1 নাম্বার এটা। 2 নাম্বার, ফাইলটা যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি এর ইসমে জহের হয়, মানে স্পষ্ট ফাইল হয়, মুয়ান্নাসে গায়রে হাকিকিটা যদি স্পষ্ট ফাইল হয়, যেমন শামসুনটা মুয়ান্নাসে গায়রে হাকিকি, তা মুয়ান্নাসে গায়রে হাকিকির যদি স্পষ্ট ফাইল হয়, সেখানে ফেলটাকে দুইভাবে আনা যায়, মুজাক্কার আনা যায়, মুয়ান্নাসও আনা যায়। যেমন তাগরুবু, এটা মুয়ান্নাস, তাগরুবুশ শামসু ইয়াগরুবুশ শামসু। এখানে আমরা ফেলটাকে মুজাক্কার আনতে পারি, মুয়ান্নাসও আনতে পারি। এবং 3 নাম্বার, ফাইলটা যদি জমায়ে তাকসির হয়, সেখানেও ফেলটাকে মুজাক্কারও আনা যায়, মুয়ান্নাসও আনা যায়। যেমন ইয়ালআবু সিবিয়ানু তালআবু সিবিয়ানু। আবার দেখেন ইয়াখিতুল বানাতু তাখিতুল বানাতু। তাহলে 3টা সূরাতে কি করা যাচ্ছে? 3টা সূরাতে কি করা যাচ্ছে? 3টা সূরাতে ফেল কে মুজাক্কার আনা যাচ্ছে, মুয়ান্নাসও আনা যাচ্ছে। আপনাদের কাছে কি এই 3টা বিষয় ক্লিয়ার হয়েছে? একটু জানাবেন। ক্লিয়ার হয়েছে। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, খুবই সহজ বিষয়। এটা যখন আমরা প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ সেখানে আরো বেশি ইজি হয়ে যাবে। আমাদের যখন ইজরা শুরু হবে, ইজরা শুরু হয়ে গেলে অনেক বেশি ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, দেখেন তাহলে
আমরা তারপর সামনে এগিয়ে যাচ্ছি। প্রথমে 3 নাম্বারটা একটু বলতেন, একটু যদি আর একটু বলতেন। কোনটা? এই প্রথম তিনটা, এই প্রথম 3 তিনটাতে মানে নাম্বারটা আছে না? 3 নাম্বারটা বলেছিলাম যে 3 হ্যাঁ, অবস্থানে। প্রথম 3 নাম্বার, প্রথমের 3 নাম্বারটা, প্রথমের 3 নাম্বারটা মুয়ান্নাসে গায়রে হাকিকি। ও মানে প্রথমের 3 নাম্বারটা, জি জি, মানে আপনি কি এই যে এটা বলতেছেন এই 4 নাম্বারটা নাকি এই 3 নাম্বারটার কথা বলতেছেন? এটা তিনটা তিনটা করে ভাগ হইলো না, মানে যে প্রকৃত হাকিকি। আমরা মূলত আলোচনা করেছি 4টা পয়েন্টে, যেন এক দেওয়া আছে এক, এটা 2 নাম্বার পয়েন্টে, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এইটা, 3 নাম্বার পয়েন্টে আবার 3টা বিষয়, 1 2 3, আবার 4 নাম্বার পয়েন্টও 3টা বিষয়, 4 নাম্বার এটা 1 2 3, 3টা বিষয় আর কি। এখন কোন বিষয়টা বলবো আমি, এই চতুর্থ নাম্বারটা নাকি আমি 3 নাম্বারটা বলবো? কোন অধ্যায়টা ক্লিয়ার হয়নি? 3 নাম্বারটা, তাহলে 4 নাম্বারটা বুঝছি, 3 নাম্বারের আচ্ছা, লাস্টে। 3 নাম্বার লাস্টে যেটা বললাম যে ফাইলটা মুয়ান্নাসে গায়রে হাকিকির জমির, অর্থাৎ দেখেন আল ইয়াদু, এটা আমরা সবাই জানি এটা মুয়ান্নাসে গায়রে হাকিকি, মানে মানুষের যতগুলো আপনার 2টা অঙ্গ, যেমন 2টা হাত আছে মানুষের, তাহলে ইয়াদুর এটা মুয়ান্নাস। পর 2টা কান আছে, উযুনুন এটা মুয়ান্নাস। 2টা চোখ আছে, আইনুন এটা মুয়ান্নাস। তাহলে এগুলোকে বলা হয় মুয়ান্নাসে গায়রে হাকিকি, মানে যেই মুয়ান্নাসের প্রাণ নাই। যদি ফাইলটা মুয়ান্নাসে গায়রে হাকিকির জমির হয়, তাহলে সেখানে ফেলটাকে মুয়ান্নাস আনা ওয়াজিব। যেমন আল ইয়াদু ইনকাসারত, হাতটি ভেঙে গেছে, এখানে আল ইয়াদু ইনকাসারা বলা জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ দেখেন আপনি যে ইনকাসারর মধ্যে যে জমিরটা, এই জমিরটা কিন্তু আল ইয়াদুর দিকে ফিরবে। আল ইয়াদুটা যেহেতু মুয়ান্নাসে গায়রে হাকিকি, অতএব আমরা বলতে পারি যে ইনকাসারের মধ্যে যেই জমিরটা থাকবে সেই জমিরটা মুয়ান্নাসে গায়রে হাকিকির জমির। আর মুয়ান্নাসে গায়রে হাকিকির জমির যদি ফাইল হয়, যেহেতু আল ইয়াদু মুক্তাদা, ইনকাসারত ফেল, আর জমির হচ্ছে ফাইল, তো আমরা এটাই বলবো এখন যে মুয়ান্নাসে গায়রে হাকিকির জমির যদি ফাইল হয়, তাহলে সেখানে ফেলটাকে মুয়ান্নাস আনা ওয়াজিব। যেহেতু ইনকাসারতের মধ্যে একটা হিয়া জমির, আর হিয়া জমিটা যেহেতু মুয়ান্নাসে গায়রে হাকিকির জমির, অতএব ইনকাসারতটাকে মুয়ান্নাস আনা ওয়াজিব। এই জন্য আল ইয়াদু ইনকাসারত এটাই বলতে হবে, আল ইয়াদু ইনকাসার বলা জায়েজ হবে না। এবার কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ইনশাল্লাহ এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা ইজরা শুরু করব, এবং বিশেষ করে যখন আমরা এই পড়াগুলো আসলে তো আমরা মুখস্থ করেছি সবসময় যে 3টা জায়গায় ফেলকে মুয়ান্নাস আনা ওয়াজিব, এবং এবং 3 জায়গায় আপনার ফেলকে মুজাক্কার আনা যায়, মুয়ান্নাস আনা যায়। এইভাবে হুবহু মুখস্থ করলে কাজ হবে না। এগুলোকে যেমন আমরা পড়েছি, এটাকে প্র্যাকটিক্যাল জায়গাতে আমাদেরকে ফিটিং করতে হবে। যদি আমরা প্র্যাকটিক্যাল জায়গাতে আমরা এটাকে ফিটিং করতে পারি, একদম সরাসরি যদি আমরা বুঝে বুঝে পড়ে ফেলতে পারি, তাহলে এগুলো ফেল চেনা কোনো বিষয়ই না, খুবই অল্প সময়ের বিষয়। তো ইনশাল্লাহ আমাদের সামনে যখন ইজরা হবে, তখন আমরা বিষয়গুলো আরও ক্লিয়ারলি বলবো যে এটা কেন মুজাক্কার হয়েছে, এটা কেন মুয়ান্নাস হয়েছে, এটা কেন জমায়ে তাকসির হয়েছে। ইনশাল্লাহ এগুলো আমরা ভেঙে ভেঙে বলবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকের আলোচনার মধ্যে আমরা মোটামুটি শিখে ফেললাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল আজকে, যেহেতু সময়টা 11টা বেজে যাচ্ছে, 1 মিনিট আছে। তো আজকের ক্লাসটাকে আর লং করবো না। আগামীকালকে ইনশাল্লাহ আমরা হাল, জুলহাল এবং মুমাইয়াজ তামিজ আলোচনা করব, এবং সাথে সাথে ফেল নাকেসের বিষয়টা আমরা আলোচনা করব। তাহলে আগামীকালকের ক্লাস হবে 9 নম্বর ক্লাস, 10 নম্বর ক্লাস হবে মারফুয়াতের আলোচনা, এবং তার পরের দিন আলোচনা হবে মানসুবাতের আলোচনা, তারপরের দিন আলোচনা হবে মাজরুরাতের আলোচনা। এই হলো 13টা ক্লাস, এবং 14 নম্বর যে ক্লাসটা সেটা হবে আমাদের কি বলে এটাকে 16 নম্বর যে প্রকারটা সেটা নিয়ে ক্লাস। এই 15টা ক্লাসের মধ্যে আমাদের নাহুটাকে ইনশাল্লাহ আমরা কমপ্লিটলি আনার চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ 15 দিন চলে যাওয়ার পরে তারপর লাগাতার 10 দিন থাকবে, সেখানে আমরা ইনশাল্লাহ ইজরা করাবো। তো আসলে 15 দিনে নাহুটা শেষ করা কিন্তু খুব বেশি মানে ছোটো করে বিষয় না। আপনার বিষয়টাকে কীভাবে দেখছেন জানি না, তবে 15 দিনে যে নাহুটাকে মানে একদম সাজিয়ে সাজিয়ে আনতেছি, সেটা কিন্তু খুব বেশি সহজ কথা না, অনেক মানে ভেবে চিন্তে আনা হচ্ছে। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে ক্লাসটা ক্লিয়ার হয়েছে আজকের। ফাইলটা কোন কোন সূরাতে কেমন হবে, ধরো ফেলটা কি মুজাক্কার হবে নাকি মুয়ান্নাস হবে, কোন সূরাতে ফেলটা মুয়ান্নাস আনা ওয়াজিব, কোন সূরাতে ফেলটাকে মুজাক্কার মুয়ান্নাস 2 সূরাতে আনা যায়, এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? একটু জানাবেন আমাকে। আমাদের ক্লাসটা ভিডিও ধারণ হয়েছে, ক্লাসটা আমরা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। যদি আপনারা দেখে নিতে পারেন তাহলে আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের প্রত্যেকটা ভিডিও ধারণ হয়েছে আলহামদুলিল্লাহ, একদম ক্লাস 1 থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও ধারণ করা আছে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমি প্রত্যেকটা ভিডিও প্রতিদিন আমি দিচ্ছি। সো যে কোনো সময় যে কোনো ভিডিও আপনারা দেখে নিতে পারেন।
কোনো রকম সমস্যা হবে না। আর যে কোনো প্রবলেম ফেস করলে, যেহেতু অনলাইনে ক্লাস, প্রবলেম হতেই পারে, হয়তো বা আওয়াজটা কম যাচ্ছে বা বেশি যাচ্ছে, যে কোনো একটা প্রবলেম হতেই পারে, বা মিউট অনেকেই করা থাকেন, অনেক সময় দেখা যায় যে তার কারণে অনেক সময় আওয়াজ এসে থাকে, তো যার কারণে অন্যরা বিরক্তি বোধ করে থাকেন। তো অনলাইনে বিভিন্ন সমস্যা হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, এটাকে খুব বেশি কঠিনভাবে নেওয়ার কিছু নেই। তো যেই ভিডিওগুলো বা যেই পড়াগুলো আপনাদের কাছে এখনো ভালো করে অস্পষ্ট থেকে গেছে, ক্লিয়ার হয়নি, সেটা আপনারা ভিডিও দেখে নিতে পারেন। এবং যে কোনো প্রশ্নের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিতে পারেন, অথবা সরাসরি আমাকেও নক দিতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে যথাযথভাবে হেল্প করার চেষ্টা করব। গতকালকে আমাদেরকে রাতের 11টার সময় একজন নক দিয়েছেন এবং তিনি একটা পড়া বুঝেন নাই, আমি তাকে লং টাইম বুঝিয়েছি। এবং আজকেও একজন জিজ্ঞেস করেছেন, আলহামদুলিল্লাহ সময় দিয়েছি। যার কারণে আপনারা খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই যে পড়া তো ছুটে যাচ্ছে বা পারছি না, কোনো সমস্যা নেই। যে কোনো সময় আপনারা আমাকে নক দিতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন। আজকের মতো ক্লাস এখানেই শেষ, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।